তো ওয়েলকাম বন্ধুরা জবস নিউজ আরএম ইউটিউব চ্যানেলে। তো বিএসএফ অর্থাৎ বর্ডার সিকিউরিটি ফোর্সের তরফ থেকে তোমাদের কনস্টেবল জেনারেল ডিউটি অর্থাৎ জিডি পোস্টে নিয়োগের জন্য একটি নতুন ভ্যাকেন্সির নোটিফিকেশান রিলিজ করা হয়েছে এবং তোমাদের কিন্তু এখানে আবেদনও অলরেডি স্টার্ট হয়ে গেছে। তোমরা কিন্তু এখানে মেল অ্যান্ড ফিমেল ছেলে মেয়ে উভয় আবেদন করতে পারবে বিএসএফ কনস্টেবল জিডিতে এবং তোমাদের কিন্তু এখানে অনলাইন মোডে কিন্তু আবেদন করতে হবে এবং তোমাদের কিন্তু এখানে আবেদন করার পর কোনো রকম তোমাদের লিখিত পরীক্ষা এবং তোমাদের কিন্তু এখানে কোনো রকম ফিজিক্যাল কিন্তু দিতে হবে না। লিখিত পরীক্ষা এবং ফিজিক্যাল তোমাদের নেওয়া হবে না। তোমরা কিন্তু এখানে মেল অ্যান্ড ফিমেল উভয় কিন্তু আবেদন করতে পারবে। তো আজকে কিন্তু আমরা এই ভ্যাকেন্সির ফুল ডিটেল সম্পর্কে আলোচনা করব, কারা কারা আবেদন করতে পারবে, তোমাদের এখানে আবেদন করার পর কিভাবে সিলেকশন করানো হবে, লিখিত পরীক্ষা এবং তোমাদের এখানে ফিজিক্যাল যদি না নেওয়া হয় তাহলে তোমাদের এখানে সিলেকশনটি কয়টি ধাপে করানো হবে এবং তোমাদের এখানে সিলেকশনের পর কত করে বেতন দেওয়া হবে, তো তারও ডিটেল সম্পর্কে কিন্তু আমরা আজকে এই ভিডিওতে আলোচনা করব। তো দেখো তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে বিএসএফ কনস্টেবল জিডি রিক্রুটমেন্ট 2025, নিচে বলা হয়েছে রিক্রুটমেন্ট অর্গানাইজেশন। তো তোমাদের কিন্তু এই নোটিফিকেশনটি বিএসএফ এর তরফ থেকে রিলিজ করা হয়েছে কনস্টেবল জিডি পোস্টে নিয়োগের জন্য, তারই কথা বলা হয়েছে। টোটাল তোমাদের কিন্তু এখানে 391টি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে এবং তোমাদের কিন্তু এখানে অনলি অনলাইন মোডে কিন্তু আবেদন করতে হবে, তারই কথা তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে। এবং তোমাদের এখানে কনস্টেবল জিডি তে সিলেক্ট হওয়ার পর কনস্টেবল জিডি পোস্টে সিলেক্ট হওয়ার পর তোমাদের কিন্তু এখানে লেভেল 3 অনুযায়ী বেতন দেওয়া হবে। বেসিক পে বলা হয়েছে 21,700 থেকে বেতন স্টার্ট হবে এবং তোমরা কিন্তু এখানে 69,100 করে প্রতি মাসে বেতন পাবে, তার কথা বলা হয়েছে। এবং জব লোকেশন বলা হয়েছে অল ওভার ইন্ডিয়াতে তোমাদের কিন্তু জব লোকেশন দেওয়া হয়েছে, অর্থাৎ ভারতের যে কোনো জায়গায় কিন্তু তোমাদের পোস্টিং কিন্তু পড়তে পারে, তারই কথা বলা হয়েছে। এবং আবেদন করার জন্য যে তোমাদের লাস্ট ডেট, তো তোমরা কিন্তু এখানে 4/11/2025 পর্যন্ত আবেদন করতে পারবে, অর্থাৎ নভেম্বর মাসের 4 তারিখ পর্যন্ত তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। নিচে কিন্তু তোমাদের এখানে বিএসএফ এর যে অফিসিয়ালি যে তোমাদের ওয়েবসাইট, সেই অফিসিয়ালি ওয়েবসাইটের কথা বলা হয়েছে। তো এই অফিসিয়ালি ওয়েবসাইট থেকে তোমাদের কিন্তু অনলাইন মোডে আবেদন করতে হবে, তারই কথা কিন্তু এখানে বলা হয়েছে। এরপর দেখো তোমাদের এখানে বলা হয়েছে পোস্ট নেম, যে তোমাদের কোন পোস্টে নিয়োগ করা হচ্ছে। তো তোমাদের কিন্তু এখানে কনস্টেবল জেনারেল ডিউটি অর্থাৎ জিডি পোস্টে নিয়োগ করা হচ্ছে। তো নিচে তোমাদের টোটাল ভ্যাকেন্সির কথা বলা হয়েছে। টোটাল তোমাদের কিন্তু এখানে 391টি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে এবং মাধ্যমিক পাস করা থাকলেই, শুধুমাত্র 10th পাস করা থাকলে তোমরা কিন্তু এই জিডি কনস্টেবল পোস্টে আবেদন করতে পারবে, তারই কথা বলা হয়েছে। এরপর দেখো এখানে বলা হয়েছে অ্যাপ্লাই মোড। তো তোমাদের কিন্তু অনলি অনলাইন মোডে কিন্তু আবেদন করতে হবে। অল ওভার ইন্ডিয়া থেকে তোমরা আবেদন করতে পারবে, মেল অ্যান্ড ফিমেল ছেলে মেয়ে উভয় তোমরা কিন্তু এই ভ্যাকেন্সিতে আবেদন করতে পারবে। এরপর দেখো তোমাদের এখানে বলা হয়েছে পে স্কেল। তো তোমাদের কিন্তু কোনো রকম এক্সাম নেওয়া হবে না, পে স্কেলের কথা তোমাদের বলে দিলাম। লেভেল 3 বেতন দেওয়া হবে। নিচে তোমাদের এখানে অ্যাপ্লিকেশন ফি, যে তোমাদের এখানে আবেদন করার জন্য কত টাকা আবেদন মূল্য পেমেন্ট করতে হবে তার কথা বলা হয়েছে। তো তোমরা যারা জেনারেল ওবিসি ইডাব্লিউএস ক্যাটাগরি স্টুডেন্ট রয়েছে, তো তাদের ক্ষেত্রে কিন্তু এখানে 159 টাকা পেমেন্ট করতে হবে। এবং তোমরা যারা এসসি এসটি পিডাব্লিউডি এবং তোমরা যারা এক্স সার্ভিস ম্যান কিংবা ফিমেল ক্যাটাগরির যারা স্টুডেন্ট রয়েছে, তো তাদের ক্ষেত্রে কিন্তু এখানে কোনো রকম আবেদন মূল্য পেমেন্ট করতে হবে না। তোমরা কিন্তু এখানে ফ্রিতে কিন্তু আবেদন করতে পারবে, তারই কথা বলা হয়েছে। এবং তোমরা যারা এই টাকাটি পেমেন্ট করবে, অর্থাৎ 159 টাকা যে তোমরা পেমেন্ট করবে জেনারেল ওবিসি ইডাব্লিউএস যারা তোমরা পেমেন্ট করবে, তো তোমাদের কিন্তু এখানে অনলাইন মোডে তোমাদের আবেদন মূল্যটি জমা করতে হবে, তারই কথা বলা হয়েছে। নিচে তোমাদের এখানে এজ লিমিট অর্থাৎ বয়সের কথা বলা হয়েছে। তো মিনিমাম তোমাদের বয়স বলা হয়েছে 18 বছর এবং ম্যাক্সিমাম বলা হয়েছে 23 বছর। তো যাদের এখানে 18 থেকে 23 বছর বয়সের মধ্যে বয়স রয়েছে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। এছাড়াও তোমাদের কিন্তু এখানে বয়সের ছাড়ও দেওয়া হয়েছে। তো তোমরা যারা এসসি কিংবা এসটি ক্যাটাগরির যারা স্টুডেন্ট রয়েছে 5 বছর পর্যন্ত বয়সের ছাড় পাবে এবং ওবিসিরা তোমরা কিন্তু এখানে 3 বছর পর্যন্ত বয়সের ছাড় পেয়ে যাবে, তারই কথা তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে। তো এসসি এসটিরা তোমরা কিন্তু এখানে 5 বছর পর্যন্ত বয়সের ছাড় পাওয়ায় তোমরা কিন্তু এখানে 18 থেকে 28 বছর পর্যন্ত আবেদন করতে পারবে। এবং তোমরা যারা ওবিসি ক্যাটাগরির স্টুডেন্ট রয়েছে, তো তোমরা কিন্তু এখানে 3 বছর পর্যন্ত বয়সের ছাড় পাওয়ায় 18 থেকে 26 বছর পর্যন্ত আবেদন করতে পারবে, তারই কথা তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে। এরপর দেখো তোমাদের মিনিমাম যে তোমাদের হাইট, সেই হাইটের কথা বলা হয়েছে। তো 170 সেন্টিমিটার তোমাদের কিন্তু হাইট হতে হবে ছেলেদের ক্ষেত্রে এবং মেয়েদের ক্ষেত্রে কিন্তু এখানে বলা হয়েছে 157 সেন্টিমিটার তোমাদের হাইট হতে হবে। এবং তোমরা যারা নর্থ ইন্ডিয়ান জোন থেকে রয়েছে, তো তাদের ক্ষেত্রে বলা হয়েছে 165 সেন্টিমিটার তোমাদের হাইট হতে হবে ছেলেদের ক্ষেত্রে এবং মেয়েদের ক্ষেত্রে বলা হয়েছে 152 সেন্টিমিটার তোমাদের হাইট হতে হবে। এবং তোমাদের কিন্তু এখানে কোনো রকম ফিজিক্যাল নেওয়া হবে না। এরপর তোমাদের এখানে ইম্পর্টেন্ট ডকুমেন্টের কথা বলা হয়েছে, যে তোমাদের এখানে আবেদন করার সময় কোন কোন ডকুমেন্টগুলির প্রয়োজন হবে। তো অবশ্যই কিন্তু তোমাদের ফটো অ্যান্ড সিগনেচারের প্রয়োজন হবে। এরপর এডুকেশনাল সার্টিফিকেটের প্রয়োজন হবে,
কাস্ট সার্টিফিকেট, ডোমিসাইল সার্টিফিকেট, এরপর যে কোনো একটি আইডি প্রুফ হিসেবে আধার কার্ড, ভোটার কার্ড। তো এইসব ডকুমেন্টের তোমাদের প্রয়োজন হবে। নিচে বলা হয়েছে সিলেকশন প্রসেস, যে তোমাদের এখানে সিলেকশন কয়টা ধাপে করানো হবে। তো প্রথমে তোমাদের কিন্তু এখানে অনলাইন মোডে আবেদন করতে হবে। আবেদন করার পর তোমাদের শর্টলিস্টেড করানো হবে তোমাদের পিএসটির জন্য, অর্থাৎ তোমাদের কিন্তু এখানে পিইটির যে নেওয়া হয় সেই পিইটি কিন্তু নেওয়া হবে না, শুধুমাত্র তোমাদের কিন্তু পিএসটি অর্থাৎ ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট তোমাদের নেওয়া হবে। এখানে কিন্তু তোমাদের শুধুমাত্র হাইট, চেস্ট মেজারমেন্ট করা হবে, রানিং তোমাদের কিন্তু এখানে নেওয়া হবে না। তো পিএসটি চেক করার পর অর্থাৎ হাইট, চেস্ট মেজারমেন্ট করার পর যারা পারফেক্ট থাকবে তো তাদের কিন্তু এখানে ডকুমেন্ট ভেরিফিকেশন, তারপর মেডিকেল এক্সাম, তারপর ফাইনাল মেরিট কিন্তু প্রকাশ করা হবে। তো তোমাদের ফাইনাল যে মেরিট যে প্রকাশ করা হবে সেটি কিন্তু তোমাদের খেলার যে সার্টিফিকেট রয়েছে, যেহেতু তোমাদের এই ভ্যাকেন্সিটি স্পোর্ট কোটার ভ্যাকেন্সি, তো তার জন্য তোমাদের যে মেডেল রয়েছে, তো মেডেল তোমরা যারা পেয়েছো সেই মেডেল অনুযায়ী তোমাদের কিন্তু এখানে সিলেকশন করানো হবে। তো দেখো তোমাদের কিন্তু এখানে মার্কসের কথা বলা হয়েছে। তো তোমরা যারা অলিম্পিক গেম খেলেছো কিংবা সামার কিংবা উইন্টার গেম যারা খেলেছো, যারা তোমরা গোল্ড মেডেল পেয়েছো, তো তোমাদের কিন্তু এখানে 100 নাম্বার দেওয়া হবে। যারা তোমরা সিলভার মেডেল পেয়েছো তাদের 96 নাম্বার দেওয়া হবে, এবং ব্রোঞ্জ মেডেল পেয়ে থাকলে তোমাদের 92 নাম্বার দেওয়া হবে, এবং শুধুমাত্র পার্টিসিপেট করলে তোমাদের কিন্তু এখানে 80 নাম্বার দেওয়া হবে। এবং তোমরা যারা ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ কিংবা ওয়ার্ল্ড কাপ যারা খেলেছো এবং তোমরা যারা গোল্ড মেডেল পেয়েছো তো তাদের কিন্তু এখানে 90 নাম্বার দেওয়া হবে, এবং সিলভার মেডেল পেয়ে থাকলে তোমাদের কিন্তু 86 নাম্বার দেওয়া হবে। ব্রোঞ্জ মেডেল পেয়ে থাকলে তোমাদের 82 নাম্বার দেওয়া হবে, এবং পার্টিসিপেট করলে তোমাদের 70 নাম্বার দেওয়া হবে। এরপর তোমরা যারা এশিয়ান গেম যারা খেলেছো কিংবা কমনওয়েলথ গেম যারা খেলেছো 4 ইয়ার অন্তর অর্থাৎ 4 বছর অন্তর অন্তর যে তোমাদের কমনওয়েলথ গেমগুলি হয়ে থাকে, তো সেই গেমে তোমরা যারা গোল্ড মেডেল পেয়েছো 80 নাম্বার তোমাদের দেওয়া হবে, এবং সিলভার মেডেল পেয়ে থাকলে তোমাদের কিন্তু এখানে 76 নাম্বার দেওয়া হবে। এরপর ব্রোঞ্জ মেডেল পেয়ে থাকলে 72 নাম্বার দেওয়া হবে, এবং তোমরা পার্টিসিপেট করলে তোমাদের 60 নাম্বার দেওয়া হবে। এরপর তোমাদের 4 নাম্বার দিয়ে বলা হয়েছে এশিয়ান চ্যাম্পিয়নশিপ কাপ, নিচে বলা হয়েছে কমনওয়েলথ চ্যাম্পিয়নশিপ। তো তোমরা যারা এই সব গেমে পার্টিসিপেট করেছো তো তাদের কিন্তু এখানে 50 নাম্বার দেওয়া হবে, এবং যারা তোমরা ব্রোঞ্জ মেডেল পেয়েছো এখানে 62 নাম্বার দেওয়া হবে। গোল্ড মেডেল পেয়ে থাকলে তোমাদের 70 নাম্বার দেওয়া হবে, এবং সিলভার মেডেল পেয়ে থাকলে তোমাদের 66 নাম্বার দেওয়া হবে। এবং তোমরা যারা ইউথ অলিম্পিক গেম খেলেছো তো তোমাদের এইভাবে তোমাদের কিন্তু ডিটেলস দেওয়া হয়েছে। তো এই নাম্বার অনুযায়ী তোমাদের কিন্তু সিলেকশন করানো হবে। কোনো রকম তোমাদের লিখিত পরীক্ষা এবং ফিজিক্যাল তোমাদের নেওয়া হবে না, শুধুমাত্র হাইট, চেস্ট মেজারমেন্ট করা হবে। এবং তোমাদের এই গেমের মধ্যে যে গেমে তোমরা পার্টিসিপেট করেছো এবং তোমরা যারা কোন মেডেল পেয়েছো তো তোমাদের সেই মেডেল অনুযায়ী নাম্বার দেওয়া হবে। তারপর তোমাদের কিন্তু সেই নাম্বার অনুযায়ী তোমাদের কিন্তু একটি ফাইনাল কিন্তু মেরিট কিন্তু প্রকাশ করা হবে। তো সেই ফাইনাল মেরিটে যাদের নাম থাকবে তো তাদের কিন্তু তোমাদের এখানে ফাইনালি জয়নিং দেওয়া হবে। এরপর নিচে দেখো তোমাদের এডুকেশনাল কোয়ালিফিকেশন। তো আবেদন করার জন্য শুধুমাত্র তোমাদের কিন্তু এখানে 10th পাস করা থাকতে হবে। তো যাদের শুধুমাত্র 10th পাস করা রয়েছে, 10th পাসের সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু অবশ্যই যে স্পোর্টের সার্টিফিকেট সেই স্পোর্টের সার্টিফিকেট থাকতে হবে, কারণ তোমাদের আমি দেখিয়ে দিলাম যে কোন কোন স্পোর্টে তোমরা যারা পার্টিসিপেট করেছো তো সেই স্পোর্টের অনুযায়ী তোমাদের কিন্তু যে মেডেল রয়েছে সেই মেডেল অনুযায়ী তোমাদের কিন্তু মার্কস দেওয়া হবে, এবং সেই মার্কসের উপরে তোমাদের কিন্তু ফাইনাল যে মেরিট সেই মেরিট কিন্তু প্রকাশ করা হবে। নিচে তোমাদের ইম্পর্টেন্ট ডেটের কথা বলা হয়েছে। তো আবেদন কিন্তু তোমাদের এখানে অলরেডি স্টার্ট হয়ে গেছে 16 অক্টোবর 2025 থেকে, এবং আবেদন করার জন্য লাস্ট ডেট বলা হয়েছে তোমরা কিন্তু এখানে নভেম্বর মাসের 4 তারিখ পর্যন্ত আবেদন করতে পারবে, তারই কথা তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে।